এভরিওয়ান, গুড মর্নিং। সকলে কেমন আছো? আশা করব সকলেই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি সুস্মিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকের দিনটা হচ্ছে বুধবার, আর ঘড়ির কাঁটায় এখন বাজে 10:30 মতো। ঘুম থেকে উঠেছি ওই তোমার 7টার দিক করে। তারপরে বাসি কাজ হয়েছে, সকালে রান্নাবান্না হয়েছে, আর তোমাদের দাদাভাই খেয়ে ডিউটিতেও বেরিয়ে গেছে, হয়ে গেল অনেকক্ষণ। আর মাম্মামকেও খাইয়ে দিয়েছি সকালের খাবারটা, আর আমিও খেয়ে নিয়েছি। তারপরে এখন মানে খাওয়া দাওয়ার অনেকক্ষণ পর, প্রায় তোমার 10-15 মিনিট হয়ে গেল, 20 মিনিট হয়ে যাবে। তো তারপরে এখন মাম্মামকে এই যে কটা মানে বেদানাটা আর কি ছাড়িয়ে দিচ্ছি। তো এটাই ও এখন খাবে, তারপরে আমি একে একে কাজগুলো শুরু করব। তো চলো, দুপুরে রান্নাবান্না আছে, আর অনেক কাজই এখনও বাকি আছে। শুধুমাত্র বাসি কাজই হয়েছে, আর কোনো কাজই হয়নি। তো চলো এখান থেকে ব্লগটা কন্টিনিউ করা যাক। আশা করব প্রতিদিনের মতো আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো বন্ধুরা, যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আর অবশ্যই ব্লগটা পুরোটা দেখবে। তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইকও করে দেবে, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখন মামামকে ছাড়িয়ে দিলাম বেদানাটা, তো ও খেলো। আর আমি এখন এই যে লেপটাকে নিয়ে রোদে দিতে এসেছি ছাদে, সাথে বালিশগুলোও দিয়েছি আজকে। আর আজকে এই একটু আগেই মানে রোদটা উঠলো আর কি। সকাল থেকেই ওয়েদারটা মানে কেমন করছিল, খারাপই ছিল। তো এইমাত্রই রোদটা উঠলো যখন, আর আমার বিছানাটাও যখন গোছানো হয়নি, তো ভাবলাম যে লেপটা একেবারে রোদেই দিয়ে আসি। আর এত পরিমাণে কদিন ধরে ঠান্ডা পড়েছে, সেটা তো আর নতুন করে কিছু বলার নেই। তো যাই হোক, পর্দাগুলো এখনও পর্যন্ত খোলা হয়নি। 10:30-11টা বাজতে যায় এই শীতের সময়। মানে কি বলবো, পর্দাগুলো না খুললেও চলে, মানে চলে যায় আর কি। কিন্তু গরমকালে সারা দিন সারা রাত আমার এই জানালাগুলো খোলা থাকে, জানো তো। আর পর্দাগুলো ওগুলো তো মানে যেরকম বাঁধা থাকে সেই রকমই বাঁধা থাকে, ওটার কোনো আর মানে নড়চড় করে না, করা হয় না আর কি। কিন্তু শীতকালে ওই যে সকালবেলায় পর্দা খোলা হয়, আবার বিকেল 4টের মধ্যে পর্দাগুলো সমস্ত লাগিয়ে দেওয়া হয়, টেনে দেওয়া হয় আর কি। মানে এটাই হচ্ছে শীতকালে এক্সট্রা কিছু কাজ। তারপরে তোমার লেপগুলো রোদে দেওয়া, এরকম কিছু কিছু কাজ থাকে শীতকালে যেগুলো এক্সট্রা হয়ে থাকে। কিন্তু গরমকালে অনেকটাই কাজ কিন্তু কমে থাকে, কিন্তু মানুষ একেবারে হাঁসফাঁস করে বেঁচে ওঠে। তো এদিকে আমার রান্নাবান্না অনেকটা আমি এগিয়েও ফেলেছি। সকালে রুটি তরকারি করেছিলাম, এখানে রয়েছে রুটি, আর এই যে তরকারি করেছিলাম। আর আমার ভাতও হয়ে গেছে, দুপুরের জন্য উচ্ছে ভাজাও হয়ে গেছে। তো এবার শুধু ডিমের তরকারিটা করব, তাহলেই কমপ্লিট হয়ে যাবে দুপুরে রান্নাবান্না। তো চলো, এদিকে তো ঘরদোর একেবারে গুছিয়ে নিলাম, যে কটা সকালের বাসন ছিল সে কটাও মেজে নিয়েছি। আর এখন এই রান্নাটাকে কমপ্লিট করব। তারপরে হচ্ছে আজকে স্নান করিনি সকালে, জানো তো, কারণ দেরি হয়ে গেছিলো। তো সেই কারণে সকালে স্নান করতে পারিনি, পুজো বাকি আছে। তারপরে এই যে রান্নাটা আগে কমপ্লিট করে রাখি, তারপরে রান্নাঘরের কাজ গুছিয়ে ঘরদোরকে আরেকবার গুছিয়ে হচ্ছে নিজেও স্নান করব। তার আগে মেয়েকে স্নান করাবো, পুজো দেবো, এখনও অনেক কাজ বাকি রয়েছে। এই শীতের সময় মানে স্নান করাটা সবথেকে একটা বড় কাজ। স্নান পুজো যদি হয়ে যায় না, তাহলে দেখবে সংসারের মনে হয় যেন অর্ধেকটা কাজই এগিয়ে আছে। তো আর যেহেতু আমার সকাল সকাল স্নান করা অভ্যাস, তো সেই কারণে যেদিন যেদিন না সকালে স্নান করতে পারি না, যে কোনো কারণে হয়তো লেট হয়ে যায়, সেই দিন মানে কী যে একটা মনের ভেতর অস্থিরতা কাজ করে, তোমাদেরকে কী আর বলবো। মানে সমস্ত কাজের মধ্যে একটা তাড়াহুড়ো তো লেগেই থাকে। তো যাই হোক, সেই অস্থিরতা নিয়েই আর কি রান্নাবান্নাটা আমি তাড়াহুড়ো করে করছি। আর ঘড়ির কাঁটা তো একদম কী আর বলবো, মানে এই দেখতে দেখতেই আর কি সময় চলে যাচ্ছে। তো যাই হোক, ডিমের তরকারিটা করলেই হয়ে যাবে, যদিও রান্না অনেকটাই হয়ে গেছে। আবার এদিকে ঘড়ির কাঁটায় সময়ও কিন্তু অনেকটাই হয়ে গেছে, 11:30 12টা বাজতে যায়। 12টার মধ্যেই মানে সব কাজ আর কি কমপ্লিট করব। মানে রান্নাটা কমপ্লিট করে গ্যাস মোছা বাসন মাজা এই কটাই করে, তারপরে হচ্ছে মেয়েকে স্নান করিয়ে নিজে স্নান করব। আর যে কটা টুকিটাকি জামা কাপড় কাচার ছিল সেগুলো সকালবেলায় আর কি বাসি নাইটিটা ছাড়ার আগেই আমি কেচে দিয়েছি। আর আজকে তো ওই তো বেলা গিয়ে রোদ উঠলো, তবে আজকে খুব একটা বেশি কাছাকাছি ছিল না।
তবে শীতের সময় রোদটা বেশ ভালোই লাগে। তো সেই কারণেই আর কি রোদটা উঠলে মনটা একটু বেশ ভালো হয়ে যায়। কারণ এই শীতকাল আর বর্ষাকালে মানে আমরা রোদটাকে ভীষণভাবে মিস করি যদি না ওঠে সেই দিন রোদ, তাই না? তো সেই কারণে শীতকালে বলো বা বর্ষাকালে বলো রোদটা বেশ ভালোই লাগে। তো যাই হোক, এদিকে আমার ডিমের অমলেটগুলো করা হয়ে গেল। এবার হচ্ছে তরকারিটা করে নেব। আর এখন না নতুন আলু উঠে গেছে, মটরশুঁটি উঠে গেছে, অনেক কিছুই উঠেছে। শীতের সবজিগুলো বেশ মানে ভালো লাগে শীতকালে। অনেক রকম সবজি পাওয়া যায়, বেশ কালারফুল সবজি। তো পেঁয়াজ কলি তো খেয়েছি, একদিন মটরশুঁটি এনে মটরশুঁটির কচুরি আর আলুর দম খেতে ভীষণভাবে ইচ্ছে করছে। তো দেখা যাক, অবশ্যই করব শীতকালে। শীত প্রায় অর্ধেক শেষই হয়ে গেল, আর কিছু দিনের অপেক্ষা। তাহলেই তো এই শীত করতে করতে শীত প্রায় শেষ, তাই না বলো? শীতকালেই মানুষ একটু খাওয়া দাওয়া ঘোরাফেরা এগুলো করে থাকে, গরমকালে কিন্তু অতটা পারে না। তো সেই কারণেই মানে খাওয়া দাওয়ার চাহিদাটাও কিন্তু মানুষের শীতকালেই বেশি থাকে। তো যাই হোক, তো তোমরা কে কে পিঠে পুলি এগুলো মানে শীতকালে যেগুলো আর কি খাই ভালো মন্দ, তো তোমরা কে কে খাওয়া শুরু করে দিয়েছো? আমরা না এবছর এখনও স্টার্ট করিনি, তবে দেখা যাক, ইচ্ছে আছে। আর আমি কিন্তু মানে খুব একটা কিছু বানাতে পারি না সেভাবে, কোনো দিন মানে একা হাতে বানাইনি তো কোনো কিছু। তো সেই জন্য আর কি মানে ভয়ও লাগে প্রথম বানাতে গেলে। তো এর আগে আমি বানিয়েছিলাম শুধুমাত্র ওই দুধ পুলি আর হচ্ছে তোমার পাটিসাপটা এই দুটোই আমি হচ্ছে পারি। তাছাড়া সেভাবে এক্সট্রা কিছু পারি না। তবে এখন তো সোশ্যাল মিডিয়ায় মানে দেখে দেখে মানুষ অনেক কিছু শিখে যায়, না পারা জিনিসও মানুষ পেরে যায়। তো দেখা যাক এই বছর মানে নিজের হাতে কিছু কিছু জিনিস করার ইচ্ছে আছে। তো দেখা যাক কতটা কি করতে পারি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ প্রত্যেকবারই না মা হচ্ছে করে পাঠায়, তো সেই কারণে নিজে হাতে হচ্ছে আর করার ইচ্ছে মানে জাগে না। কারণ কি আর বলবো, মিষ্টি জিনিস খেতে সেভাবে কেউই ভালোবাসি না আমরা। আমি যা একটু ভালোবাসতাম, তবুও তো আমার আর কি মিষ্টি জিনিস খাওয়াটা অনেকটাই কমেই গেছে। তো যাই হোক, তবে এখন মানে যেটা আর কি যেটা সময়, এখন তো মানুষ শীতকালে এই যে পিঠে পুলি খাওয়ার সময় একটু না করলে কেমনই দেখায়। তো মা যেহেতু দিয়ে পাঠাতো সেই জন্য আর কি করা হতো না। তো এই বছরও হয়তো মা পাঠাবে। তো দেখা যাক, এবছর নিজের হাতে কিছু করার ইচ্ছে আছে, তো কবে করি দেখি। তো চলো, এদিকে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে সুন্দর করে মুছে নিচ্ছি, গ্যাস মুছে বাসন মেজে নেব। প্রায় মানে 12টা বাজতে যায়, জানো তো। আর আজকে পুজোটা দেওয়া হয়নি, আর পুজোটা না বেলা গিয়ে দিতে একদমই ইচ্ছে করে না। মানে মনে হয় যে কেমন একটা মনে হয়, সেটা আর কি বলে বোঝানোর নয়। তো যাই হোক, চেষ্টা করি সকাল সকাল পুজো দেওয়ার। এখন শীতের সময় না ঘুম থেকে উঠতেই তোমার 7টা বেজে যাচ্ছে। তারপরে গিয়ে 9টার মধ্যে রান্না বান্না, মানে খুবই তাড়াহুড়োর মধ্যে থাকছি। তো যার কারণে আর পুজো পাঠটা আমার আবার তাড়াহুড়ো করে করা হয় না, মানে করতে পারি না। পুজো পাঠ করতে গেলে আমার আবার একটু সময় লাগে। তো এদিকে দেখো, রান্নাঘরের কাজ সবটাই কমপ্লিট। আর এর মধ্যে মামামকেও স্নান করিয়ে দিয়েছি। তো যেহেতু ঘোষদাদা দুধটা দিয়ে গেল, তো ভাবলাম যে দুধটাকে গরম করে রেখে এবার স্নানে যাব। আর এই যে ছোট্ট হাঁড়িটা দেখতে পাচ্ছ, এটা কিনেছি, কেমন হয়েছে জানিও। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যা ওই যে 5:30 মতো। তো অনেক সময় পর আবার ব্লগটা কন্টিনিউ করছি। ওইদিকে তো দুধ গরম করে স্নান করেছি, পুজো করেছি, মানে অনেকটা সময়। এখন বিকেল 5:30, মানে অনেক কাজকর্ম ছিল, সেগুলো আর শেয়ার করতে পারিনি। তো এখন সন্ধ্যার সময় এই যে একটু চপ মুড়ি খেতে ইচ্ছে করলো। তো তোমাদের দাদাভাই গেছিলো চপ আনতে, তো চপ পাইনি আজকে। মানে যেই দোকানটা আমাদের বাড়ির কাছে আর কি, যে দোকান থেকে আমরা নিই, তো ওর হচ্ছে দোকানটা আজকে বন্ধ ছিল। তো যাই হোক, কী আর করা যাবে, সিঙ্গারা এনেছে। তো এখন এই যে মুড়ি, চানাচুর, পেঁয়াজ লঙ্কা দিয়ে একটু সিঙ্গারা ভেঙে এই যে হচ্ছে মুড়িটাকে মাখিয়েছি, আর সাথে চা করব। তো এটা এখন খাওয়া দাওয়া করব। আর দুপুরে যা রান্নাবান্না করেছি, আজকে অনেকটা ভাত মানে চাল দেওয়া বেশি হয়ে গেছে, যার কারণে ভাত থেকে গেছে। তো সেটা দিয়ে রাত্রেবেলায় হয়ে যাবে আমাদের। সকালের ওই যে রুটি ছিল, তো সেটাও থেকে গেছে। তো আজকে আর রাত্রে রান্নাবান্না নেই। এখন এই যে চা মুড়িটা খাবো, আর এই মুড়ি খাওয়ার পরে আর ভাত খেতে ইচ্ছেই করবে
পড়বে না, তবু রাত্রের দিকে গিয়ে এক মুঠ খেলেই হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই একটা লাইক করে আমার পাশে থাকবে। টাটা।